আর হঠাৎ ইয়াজিদ হযরত হুসাইন বরহক ইয়াজিদি তো এটা জালেম তুই কুফার গভর্নর নোমান ইবনে বশিরের বরখাস্ত করবি আর ইবনে জিয়াদের উস্কে দিয়ে মানে এর তরফরিকে যেহনো প্রকারে তুই হুসাইনের বাধা দে হুসাইনের লাই অমানবিক আচরণ কর বুঝো যাচ্ছে না হতে স্পষ্ট হওয়া পড়ে না যারা প্রকৃত মুসলমান আল্লাহর পয়গম্বরের প্রতি যারা দিলের মধ্যে সামান্য পরিমাণ মুহাব্বত তাইবিমান তাইব তারা কখনো হযরত হুসাইন ইবনে আলী ছাড়া অন্য কোনিকের নাম উচ্চারণ করিতে পারে এই জায়গা ইবনে জিয়াদ এখন খলিফা ওই ডট ডট নেতা কেতা বেগুন ঠিয়া খাবাই বিরে বিরে এরপরে সাথে সাথে হুসাইনের প্রতিনিধি মুসলিম ইবনে আকিলের গ্রেফতার করে লই যায় আচ্ছা মুসলিম ইবনে আকিলের হাতত হুসাইনের পক্ষে 40,000 কাছাকাছি যারা বায়াত গ্রহণ করগিল বউ তালাকর সন খাইয়ে একটা মানুষ মুসলিম ইবনে আকিলের গ্রেফতার করে লই যায় কিন্তু টু শব্দ না বেগুন বিচ্ছু করেন বায়াত গ্রহণ করগিল যে হারা সামনেটা আর হয় আজিয়া যারা রাস্তায় রাস্তায় ইয়া হুসাইন ইয়া আলী ইয়া হুসাইন ইয়া আলী হুসাইন ভক্ত আলী ভক্তর স্লোগান যারা দেন ইতারাই 1 নম্বর দায়ী হযরত হুসাইনের শাহাদাতের বিয়ে তারার ষড়যন্ত্রের কারণে হযরত হুসাইনের এই ইবনে জিয়াদের নেতৃত্বে সন্ত্রাসী হলো হযরত হুসাইনের হামলা করল তারার ষড়যন্ত্রের কারণে বউ তালাকর সোন খাইরো বেগুন করার ভিতর বই দেখ মুসলিম ইবনে আকিলের গ্রেফতার করে লগি লজনের পরে ইবনে জিয়াদে মুসলিম ইবনে আকিল তোর মুসাল্লাত দে তোর শেষ ইচ্ছে কি আল্লাহ মুসলিম ইবনে আকিল ফইলে কি হই হইতে রে আর শেষ ইচ্ছে হই দে আর তো তোরা মারভিলে বেয়া জানি আর শেষ ইচ্ছে হই দে আই কুফত যেদিনে ছিলাম এদিন একদম মানুষ তো 71 টিয়া হজ্জ লইলাম করজনে কাদাই করে বন্দার হক বুঝিয়া হুকুকুল ইবাদ বন্দার হক এত মারাত্মক দে মুসলিম ইবনে আকিল কুফার জমিনত ইবনে জিয়াদর বাহিনী গ্রেফতার করে লগিয়ে এখনই তরবারি দিয়ে গদ্দন আলোক করে ফেলিব শেষবারের মতো হনা আশা আছে না বুঝল লই আর কি হইয়ে দে আর এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে শরবত খাবো আর না কি হইয়ে দে আর মাথার উপর 170 টিয়া কর্জ আছে দে আর তো কোন আদায় করা বুঝি বন্দার হকর খেন গুরুত্ব আর আই বিলের জায়গা জিন আছে বেগিন তহল করি জাল হাফজ দিদি ক্ষমতার অপব্যবহার করি ফাটির ফোয়া লইলে যাই মসজিদের সভাপতি কেন আল্লাহ আর মুসলিম ইবনে আকিলের মতো এত বড় একজন সাহাবী হযরত হুসাইনের আপন চাচাতো ভাই হযরত আকিল রাদিয়াল্লাহু আনহুর সন্তান মুসলিম ইবনে আকিল এবার হতে আর ইচ্ছে দে আর তো 170 টিয়া কর্জ আছে তো না কাদাই করে তার জন্য দায়িত্ব লইয়ে ঠিক আছে আদায় করে ইয়ার পরে হদা আর ভাই হুসাইন এটা নয়ন মুসলিম ইবনে আকিলের যেতে গ্রেফতার করি লইজার গই ফতত মধ্যে মুসলিম ইবনে আকিলে মুহাম্মদ ইবনুল আশআফ নামক এক ব্যক্তিরে ডাক মারিয়ে হদ ও মুহাম্মদ কুফার জমিনের পরিস্থিতি তো তাৎক্ষণিকভাবে বিপরীত গিয়ে এতক্ষণ মানুষ আর পক্ষে বায়াত গ্রহণ করগিল আর হুসাইনের পক্ষে আর হাতত একটা মানুষও তো আর পক্ষে নমাতের আর সামনে ভবিষ্যৎ কি হয় আই না জানি
তাড়াতাড়ি একখান খবর পৌঁছ আর ভাইয়ের হাসে ওইটারে আই সিডি লেহি দেওয়ানোর পর আর ভাই হোসাইন হয়তো বাইরে দিয়ে কুফা আই বললাই তুই আবার কে করে খবর পৌঁছ হুসাইনের মানা করো কুফাত নয় ইমান মুসলিম ইবনে আকিলরে লগিয়ে এটা শহীদ করে দিই শহীদ করানোর পরে কিন্তু হোসাইন ইবনে আলী রসুলের পরিবারের প্রায় ৭২ জন সদস্য লই মক্কা শরীফত রওয়ানা দিবসতি সাহাবাই কেরাম হল বড় বড় সাহাবাই কেরাম হলে মানা করবি হোসাইন তুই কুফা নজাইও গেলিও তুই যাও পরিবারের সদস্য যারা আছে ছোট ছোট মাইয়ে ভুয়া গুড়া ভুয়া ইতারার নন্য তুই গেলে যাও হযরত হোসাইন ইবনে আলী হদ না প্রায় ১৫০’র মতো সিডি আর হাসে হয়েছে ৪০,০০০-এর মতো মানুষ বোতলা করছে ভাইয়ে আই মুসলিম ইবনে আকিলের ভাষাই দে মুসলিম ইবনে আকিল আর ভাই আর হাসে সিডি লিখকে পরিস্থিতি স্বাভাবিক বলি এই অবস্থাত আই নজন মানি সাধারণ মানুষ হলের কষ্ট দাও জুলুমের পক্ষে স্বীকারোক্তি দাও আই জুলুমের পক্ষে অন্যায় আল্লাহ স্বীকারোক্তি দিন না পারি আই কুফা যাই যার গই যে বিশ্বতি আব্দুল্লাহ ইবনে আব্বাস এক জায়গায় সবরত আছিল খবর ভাই আর দূরে এসে আইরে হোসাইনের ধরে গিয়ে হোসাইন কুফা না যাই হযরত হোসাইনে হদা সিদ্ধান্ত লফিলাই আই যাই তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস হদ দাইছে গেলে য ও আল্লাহর রাস্তাত শহীদ হইনা য শহীদ য এই যে মক্কাতুন রওনা দিয়ে দেয় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিচক্ষণতা খেনছ রইসুল মুফাসসিরিন এনে না হয় বারে ইবে আগই তো গিরিন ভদ দে ও আল্লাহর রাস্তা শহীদ য হযরত হোসাইন কুফা রওনা দিয়ে মাসফাতত যাওয়ার পরে হোসাইনের হাসা খবরে ইদে মুসলিম ইবনে আকিল গ্রেফতার হইল জিবারে প্রতিনিধি পাঠাইয়ে কুফাত ইবে কি হয়ে গ্রেফতার হইল হযরত হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা খুব মর্মাহত এই অবস্থাত কিছুক্ষণ পরে আবার খবর ইদে মুসলিম ইবনে আকিলের শহীদ করে দিয়ে খবর ইয়ান ফোনের পরে হোসাইনের ফুয়ারা আসিল দিয়ে ইতার এরকম বাসন এই দে হয়তো আই তো বাইরে হইলাম তো মক্কাতুন যুদ্ধ করিবার নিয়তে ন একতা দিবা লোকের নিয়ে স্পষ্ট খোদার কসম আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরত হোসাইন ইবনে আলী জান্নাতের যুবকের সর্দার মক্কাতুন রওনা দিয়ে দে কুফাত যুদ্ধ করিবার লাগে কখনো না যদি যুদ্ধ করিবার লাগলে শুধু ৭২ জন আরব একগুণ এক পরিবারের রসুলের পরিবারের আরে গুড়া হুয়া কেল্লা লইবে যুদ্ধত মেয়ে হুয়া কেল্লা লই যাবে যুদ্ধত হযরত হোসাইনে পরিপূর্ণভাবে পাক্কা নিয়ত ধরে গিয়ে যুদ্ধ করিবার নিয়ত না কুফাবাসীর আমন্ত্রণে গিয়ে জুলুমের বিপক্ষে অবস্থান করিবার লাগে কিন্তু ইয়ে জাইরে যে তো খবর ফাঁদ দে নিজের বাইরে শহীদ করে দিয়ে তখন হোসাইনে ওকে ভাষণ দিলে হয়তো তোমার এটা যারা আইসো আর পরে আয় আর ফিসমিকে যাইতাম আর বাইয়ের বদলা লইয়া তোমার আর পরে তাইলো তাইতে দিবে ইয়ত তো নিকে আবার মক্কা যাইতে চাইলে যাই করতে যাবে একেবারে শুনো হইতে বড় পর্যন্ত যে দুগুণ সদস্য আছে সমস্ত সদস্য ব্যাগুণ এক বাক্য হয়ে দেন না হোসাইন আর আল্লাহর পয়গম্বরের বংশের মানুষ আর রক্তের মধ্যে নবুয়তের রক্ত মিশে তোমার একা কুফাত মধ্যে আর একা সারি দিয়ে রে আর জন্য নয় আরো আছে তোমার ঘর আরো আছে তখন হোসাইন যে কুফাত আইত দিয়ে খবর পাইয়ে ওই কুফার গভর্নর ইয়েজিদের পক্ষতুন নিয়োগ প্রাপ্ত ইবনে জিয়াদ ইতে এক বর্ণনা মতো ৩,০০০ আরেক বর্ণনা মতো ৪,০০০ আরেক বর্ণনা মতো ৭,০০০ সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত বাহিনী হযরত হোসাইনের মোকাবেলাত ফাটাই হযরত হোসাইনের মোকাবেলা হযরত হোসাইনের
বারবার তারার অনুরোধ করি কাসীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفضله بتقوى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানিগিরি হযরত হাসনাইন রাদিয়াল্লাহু আনহুমা তালিমুল কোরআন মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা উপলক্ষে একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করিবে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওলামায়ে কেরামর গুরুত্বপূর্ণ বয়ানে মঞ্চত বড় বড় ওলামা হযরত উপস্থিত আছেন।
আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিगर गोशाए आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर अति गुरुत्वपूर्ण बानी मूल्यवान अहादीस मुबारकात संक्षिप्त दुआ हादिस शरीफ ओनार सामने तेलावत करी। आज ईद मुहर्रम मासर 10 तारीख शेष 11 तारीख शुरू। आरबित मध्य जेहेतु रात्रि आगे সেই হিসাবে সূর্য ডুবানোর সাথে সাথে 11 তারিখ শুরু হই। এই মুহররম মাস ইবা আইলে 10 তারিখের দিন ইবা মুসলমান হলে এক এক দেশত এক এক এলাকাত এক এক অঞ্চলত বিভিন্নভাবে স্মরণ করে এবং হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমার কারবালার প্রান্তত নির্মমভাবে শাহাদত বরণ করিয়ে দে এই সমস্ত ঘটনাবলী মানুষ হলে বর্ণনা করে, যার হারণে যায় বহু মানুষের দিলত এই বিশ্বাস স্থাপন হয়ে যে আশুরা বা মুহররমের 10 তারিখের ফজিলতর ভিত্তি শাহাদত হুসাইন এন মনে করে। মূলত তা নয়। আশুরা মুহররমের 10 তারিখের ফজিলতর কথা হাদিসত মধ্যে হইদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ আইয়ানোর সাথে সাথে আর কারবালার ঘটনা সংগঠিত 61 হিজরি। তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কারবালার প্রান্তত শহীদ অনর 61 বছর আগে হইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আশুরার ফজিলত বর্ণনা করেন। মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যখন গই মদিনার ইহুদি হলে আশুরার 10 তারিখ ইবাদ মধ্যে রোজা তাহের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি হলতুন ফুসাল্লাতে তোমার আইবে কি রোজা তাহ, তখন ইহুদি হল হদ দে এই আজিয়ের দিন ইবাদ মধ্যে আল্লাহ ফেরাউনের নির্যাতনতন আর নবী মূসারে আল্লাহ মুক্তি দিয়ে ইয়ানোর শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশার্থে আরা এই দিন ইবাদ মধ্যে রোজা তাহির। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা তুনবারা আই মুহাম্মদ আরো বেশি হকদার আরো বেশি উপযুক্ত মূসার কৃতজ্ঞতা প্রকাশ করার। অতএব আজিয়ার তারিখতুন আই রোজাতে কেম আর সাহাবায়ে কেরাম হলো রোজা তাইবু, তবে বেশ কমবি যে তোমরা তাহদ শুধু 10 তারিখ আই এবং আর সাহাবায়ে কেরাম হলো নির্দেশ দিতে ইতেরা যেন মিলাইয়ের দুয়াত আহে, হয়তো 9-10 অথবা 10-11। আজিয়ার তারিখতুন আই রোজাতে কেম মুহররমের 10 তারিখ 11 তারিখ অথবা 9-10 ও সাহাবী হল তোমারও মুহররমের রোজা তাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই আশুরার রোজার হতাইন খর মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ আইয়নোর পরে ইয়ার 61 বছর পরে যায় কুফাবাসী হলর সেই আমন্ত্রণের দাওয়াত এবং সিডি পাই হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা
কারবালার প্রান্তর মধ্যে নির্মমভাবে শাহাদত বরণ করেন ইয়েজিদের সেনাপতি গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদর বাহিনীর হাতত ইন আরো প্রায় 61 বছর পরে যায়। আতাল্লাই আশুরার ফজিলতর ভিত্তি শুধু হযরত হুসাইন ইবনে আলীর ঘটনা ইয়াত নয়, ইয়ার আগতে আশুরার ফজিলতর আলোচনা হতা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করে গিয়ে সর্বশেষ আয়ের জুকইয়ে দে আল্লাহর পয়গম্বরের নাতি হযরত আলী ফাতেমার সন্তান, জান্নাতের যুবকদের সর্দার এবং জান্নাতের গোলাপ আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমার এই ঘটনা মুহররম মাসের 10 তারিখ সংঘটিত। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইয়ের হাতত শাহাদত বরণ করানোর পরে হযরত আলী এবং হযরত মুআবিয়া ইবে মেইফানো বহুত মানুষের মনে করতো মুআবিয়া এনকে মেইফার নাম ফাল্লার অত মেইফা কেন রাষ্ট্রনায়ক আছিল, হ্যাঁ হয় বোধকে নয়, মুআবিয়া ইবে মরত্ব। এবার আল্লাহর নবীর বিশ্বস্ত গ্রহণযোগ্য সাহাবী। কেন গ্রহণযোগ্য? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া সহ আরো 10 জন সাহাবায়ে কেরামরে দায়িত্ব দিয়ে দে ওহী লেভেল লাই। আচ্ছা অনখন চাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর নাযিলত কোরআন লেভেল লাই আল্লাহর নবী বাছাইকৃত করে দে বিশ্বস্ত সাহাবায়ে কেরাম হলর 10 জনের একজন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। শুধু তা নয়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন শুক্রবারে জুমাবারে খুতবার মাঝখানে আমিরে মুআবিয়াল্লাহ দোয়া করিয়ে দে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাত্রে কি দামেস্কর গভর্নর আছিল, খলিফা আছিল, তখন হযরত আলী এবং হযরত মুআবিয়া দুজনের মাঝখানে একখান ভুল বুঝাবুঝি, ইনরে মুশাজারাতে সাহাবা হয়। ইনত মধ্যে আয়াত অনে একজনের পক্ষ লয় আরেকজনের বিপক্ষ অবস্থান করিত না হয় কি কেনে মুশাজারাতে সাহাবা মানি দুয়া গাছর ঠাইল একখান দিয়েছে বাতাস বনের ভরগ্য বাজি দুনো বাগি হাত দোষ। মুশাজারাতে সাহাবা মানি সাহাবায়ে কেরাম হলে কিছু বিষয়ে ইজতিহাদ করি। এই ইজতিহাদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দে খনিকে যদি ধর্মীয় কোনো বিষয় জিয়ান কোরআনতে স্পষ্ট বর্ণনা নাই, রসুলের হাদিসের দ্বারাই সরাসরি স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায়, এলে একখান বিষয়ে যদি সাহাবায়ে কেরাম হলে কোনো একখান ইজতিহাদ করি গবেষণা করি সিদ্ধান্ত দে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সাহাবায়ে কেরামর ফরইতে লই কিয়ামত পর্যন্ত আর কোনো মুসলমানল্লাই এই অধিকার নাই দিয়ে সাহাবায়ে কেরামর সেই সিদ্ধান্তরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন কর মানিয়েই লোয়া পড়িব। দ্বিতীয় আর কোনো অপশন নাই, আর কোনো সুযোগ নাই। হযরত মুআবিয়ার ইজতিহাদ, হযরত আলীর ইজতিহাদ, দুজনে ইজতিহাদ করি। ইজতিহাদের ব্যাপারে হাদিসত আছে যে কোনো উম্মতর যারা মুজতাহিদ ইজতিহাদ আয় গরিত না পারিবেন, অনগরিত না পারিবেন। ইজতিহাদ গরিবল্লাই যতটুকু যোগ্যতা আল্লাহর পক্ষতুন একজন বন্দারে দেয়া পরে ইন যারারে আল্লাহ দান করি গিয়ে তারাই ইজতিহাদ করিতে পারিবেন। এলে কোনো মুজতাহিদি যদি ইজতিহাদ করি সঠিক সিদ্ধান্ত পৌঁছে দুইয়ান সওয়াব, সঠিক সিদ্ধান্ত পৌঁছিত না পারে, সিদ্ধান্ত সঠিক নয় তারপরেও আল্লাহ সওয়াব দিব। অত সিদ্ধান্ত সঠিক নইলেও সওয়াব দেন, ওই ইজতিহাদ করি দিয়ে না সওয়াব দেন। হযরত মুআবিয়া ইজতিহাদ করি, হযরত আলী ইজতিহাদ করি। জমহুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হইয়ে দুজনের ইজতিহাদের মধ্যে
হজরত আলীর ইজতিহাদ সঠিক আছিল, আলীর ইজতিহাদ সঠিক আছিল। মুয়াবিয়ার ইজতিহাদ সঠিক নতাইলো মুয়াবিয়ারে গালাগালি করা না যাবে, যেহেতু ইবা আল্লাহর পয়গম্বরের বিশ্বস্ত সাহাবী হজরত আমিরে মুয়াবিয়া ইবা ইজতিহাদ করানোর পরে ইবা ইজতিহাদের সওয়াব হই আই গেল দিয়ে নিজে যান নামাজ যায় ইবা ইজতিহাদ করি এর জান্নাত যান। তো আর নান বদনসিব পুরা কইলার হনতেন এতাল্লাই হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লই, হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুরে লই, এমনকি আল্লাহর নবীর কোন সাহাবায়ে কেরাম লই জিন্দেগিত সামান্য পরিমাণ দেমাগ বুদ্ধি আকল জ্ঞান থাইলেও কোনোদিন কোন মানুষ নবীর সাহাবায়ে কেরামের সমালোচনা করি না। যদি গড়ের দয় বুঝা করিব দে ইতার ব্রেইনত ইহুদি খ্রিস্টানর ইনজেকশন দিয়ে ইতারে ব্রেন আউশ করে দিই। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেকে অভিযোগ তুলে হদি ভাই দায়িত্ব বন্টনের মধ্যে স্বজন প্রীতি করি গিয়ে নাউজুবিল্লাহি মিন জালিক। হজরত ওসমানে খলিফা হওয়ার পরে দায়িত্ব বন্টনত স্বজন প্রীতি করি গিয়ে এই অভিযোগ যারা আনে ইতারা নদ্য জানে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের মধ্যে বিভিন্ন জায়গাত যারা দায়িত্বত আছিল, গভর্নর আছিল, খাজিউল কুজাত আছিল, বিভিন্ন জায়গার দায়িত্বশীল আছিল, তার মধ্যে ৪৬ জন মেইন দায়িত্বশীলের মধ্যে ৪০ জন এন দায়িত্বশীল আছিল রে যারাল্লাই হজরত ওসমান গনিল্লাই, হজরত ওসমানুল্লাহ আত্মীয়তারও কোনো সম্পর্ক নেই, আবার বংশগত দিক দিয়ে কোনো সম্পর্ক নেই। ৪৬ জনের মধ্যে ৪০ জন জুন আল্লাহ হজরত ওসমান গনির বংশীয়ভাবে কোনো সম্পর্ক নেই, আত্মীয়তার দিক দিয়ে কোনো সম্পর্ক নেই। ৮০০ জনের মধ্যে ৬০ জন উনরা হজরত ওসমানের বংশর আসিল, ঠিক আছে, তবে উনরা হজরত ওসমানে নিয়োগ না দেয়, হজরত উমরের নিয়োগ প্রাপ্ত। আর ২ জন আত্মীয়তার সম্পর্ক আছিল, গইদে খালতো ভাই আর গইদে দুদু ভাই। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ২ জনের বিচক্ষণতা যোগ্যতা, তারার যোগ্যতার কারণে তারার দায়িত্বের মধ্যে দিয়ে শুধু ৪৬ জনের মধ্যে ২ জন। আচ্ছা নখন চাই ৪৬ জন মেইন দায়িত্বশীলের মধ্যে শুধু ২ জন মানুষ তাও আত্মীয়তাই দিয়ে দেন, যোগ্যতা সম্পন্ন দিয়ে দেয়। আয় যদি এতদিন পরে আই রে হজরত ওসমান গনি জিন্নুরাইন জীবের ব্যাপারে আল্লাহর পয়গম্বর হদ দে আর তুন ২ জন কন্যা সন্তান আয় ওসমানরে দি, আর তুন আরোগ্য যদি রে কন্যা সন্তান তাইতেও আয় ওসমানের আখলাক চরিত্র ওর এত বেশি মুগ্ধ দে আয় আরোগ্য মাইয়া সন্তান কন্যা সন্তান তাইলে ই ভাই ওসমানরে দিতেন। সুবহানাল্লাহ। এত বড় একজন বিখ্যাত জলিলুল কদর সাহাবী, এত বড় একজন সাহাবী, এত বড় একজন মজলুম সাহাবী, সবাই হলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যাতে ঘেরাও করে ফেলিয়ে চতুর্পাশে স্লোগান দেন হযরত ওসমানের বিরুদ্ধে গিয়ে মদিনার গলিয়ে গলিয়ে মানুষ হলরে ভুল বুঝাই হযরত ওসমানের যাতে ঘেরাও করে ফেলিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার গিয়ে ওসমানের হাসে, ওসমান তুই খলিফা, রাষ্ট্রনায়ক, এজাজত দ, অনুমতি দ, এই মুহূর্তে যারা তোমার বিরুদ্ধে করেন বেগুনের আর থরবারে দিয়ে ফাইসলা করি গিয়ে হযরত ওসমান হতেন না আর খেলাফত আমলত আর শাসন আমলের মধ্যে রক্তপাতক নিয়ে না চাইতেন ইতার সারি হযরত ওসমানরে কোরআন তেলাওয়াত করতে অবস্থাত বিষাক্ত তীর মারিয়ে শহীদ করিয়ে যে অবস্থাত হযরত ওসমান কোরআনের তেলাওয়াত করেন হদ্দুর পর্যন্ত হচ্ছে তেলাওয়াত ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াতিবে পর্যন্ত যেতে হচ্ছে হযরত ওসমানের শরীরের মধ্যে তীর ঢুকে এত রক্ত বাইরে এই আয়াতিবের মধ্যে ফুরিয়ে এটা লাই কিতাবত আছে যে কিয়ামতের ময়দানত শহীদ হলর শাহাদতর সাক্ষী পেশ করিব, সাক্ষী দিব হনে দিব, কিছু শহীদের শাহাদতর সাক্ষী দিব থরবারিয়ে, কিছু শহীদের শাহাদতর সাক্ষী দিব গুড়াই, কিছু শহীদের শাহাদতর সাক্ষী দিব রক্তয়, কিছু শহীদের শাহাদতর সাক্ষী দিব শরীরত তরবারির আঘাতে। আর ওসমানিবা এমন মজলুম দে, ওসমানিবা এমন শহীদ দে, এই ওসমান শহীদ দিয়ানোর সাক্ষী দিব দে স্বয়ং আল্লাহর কোরআনে। এত বড় একজন সাহাবীর ব্যাপারে আন্নানুজ্ঞ ফাড়া লেখক
মানুষের হাসে গ্রহণযোগ্যতা পাই বললাই, শিয়লর মন জয় করি বললাই, বিশ্বব্যাপী আর লেহাইবা পাবলিক হই বললাই, আর লেহাইবা মানুষ হলে গ্রহণ করি বললাই, ভাইরাল হই বললাই। আয় হযরত উসমানে গনির মতো এত বড় একজন সাহাবী রাসূল, আল্লাহর পয়গম্বরের দুজন কন্যা সন্তানের স্বামী, এবং আল্লাহর পয়গম্বরে যেই 10 জন সাহাবীর জান্নাতের সুসংবাদ দিয়ে দুনিয়াতে আইতে 3 নম্বরের নাম হইদে উসমান ফিল জান্নাহ, উসমানে গনি জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে হযরত আলী খলিফা, দমস্কর গভর্নর হযরত মুআবিয়া এবং আলীর মাঝখানে একখান ভুল বুঝাবুঝি। এই ভুল বুঝাবুঝি ইবের মধ্যে যাই আয় আলীর পক্ষে যাই মুআবিয়ার গাল দিনে হয়ে গিয়ে, মুআবিয়ার পক্ষে যাই আলীর বিরুদ্ধে অবস্থান লই নেবেন। ইন স্বাভাবিক ওই ভুল বুঝাবুঝি তাহে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে হযরত হাসান 6 মাস রাষ্ট্র পরিচালনা করবি। 6 মাস হনে হাসান, হুসাইন না হাসান হযরত আলীর সন্তান। হযরত আলীর এই 2 সন্তানের মধ্যে হাসান এবং হুসাইনের মধ্যে দুনুয়ার একসাথে হাসনাইন হয়। হাসান নাম কি? হাসনাইন মানে হাসান হুসাইন দুজনের একসাথে হয় যে হাসনাইন। হযরত হাসান আসিল যে নরম মেজাজর জমালি তবিয়ত, আর হযরত হুসাইন আসিল যে জালালি তবিয়ত, গরম মেজাজর। আবার দুজন আল্লাহর নবীর মুসাবা, খেলিটি লইরে মাথা পর্যন্ত হযরত হাসান আসিল যে আল্লাহর রাসূলের মতো, আর খেলিটি লইরে ট্যাং পর্যন্ত হযরত হুসাইন আসিল যে আল্লাহর রাসূলের মতো, আল্লাহর নবীর মুসাবা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দেখা গিয়ে মসজিদে নববীর মধ্যে হুজুর খুতবা দেয়, আতিকে হাসান হুসাইন দুনো ভাই এসে আইরে দরজা দিয়ে দেখি আল্লাহর নবী দুজনের ডেকে কেউ খুতবার মাঝখানে ডাহি হাসানের এডাহাদি বোয়া করাই, হুসাইনের এডাহাদি বোয়া করাই হতে হতে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ যে কোরআনত কইয়ে তোমার আর ধন সম্পদ, তোমার আর ফুয়াশা ইন তোমার আল্লাহ পরীক্ষা হতে ইও পরীক্ষা দিতে দেয়। আর খুতবা চলাকালীন আর সন্তান হলর মোহাব্বত আমি বরদাস্ত করি না পারি, ইতার ডাইর আত বোয়া করা করি ইয়ান হতে আমি পরীক্ষা দিতে আল্লাহর নাম। হযরত হাসান রাষ্ট্রনায়কনের পরে 6 মাস রাষ্ট্র পরিচালনা করি সমস্ত দায়িত্ব বেগিন হযরত আমিরে মুআবিয়ার হাতে কি করি সুপর্দ করি। ইয়ান হযরত হাসানের স্বেচ্ছায় করি কি সাথে হযরত হুসাইন অস্বীকৃতি দি। আল্লাহ এই কথা হওয়া না যাব। হযরত হুসাইন থাকাকালীন, হাসান থাকাকালীন আমিরে মুআবিয়ার খেলাফত অবৈধ, নাউজুবিল্লাহ এন হওয়া যেত না। কিয়া হযরত হাসানের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী আছে। বইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদ আন নাতি হাসানের মাধ্যমে বাঙ্গা উম্মত জোড়া লাগিব, বাঙ্গা উম্মত জোড়া লাগিব মানে উম্মত এক হয়ে যাব। উম্মতর ভিতরে একতাবদ্ধ ইয়ান কত জরুরি ইয়ান বুঝিতে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রনায়কের মতো এত বড় দায়িত্ব হওয়ার পরও উম্মতর একতাবদ্ধ রাইবল্লাহ বলি স্বেচ্ছায় দায়িত্ব বুঝে দিয়ে হযরত মুআবিয়ার আমিরে মুআবিয়া ফুয়ার হযরত হুসাইন গিয়ে দুজনের সম্মতিক্রমে দায়িত্ব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুপর্দ করিল। হযরত মুআবিয়া যাতে কি ইন্তেকাল হইয়ে ইয়াজিদ খলিফা হইয়ে, হযরত হাসানও ইয়ার আগে শহীদ হইয়ে 20 সাহাবাইরে শহীদ করিল। হযরত হুসাইন এবং হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বেগম বড় বড় সাহাবী মদিনার মধ্যে উপস্থিত আছে। খলিফা হইয়ে ইয়াজিদ, ইয়াজিদি হইয়ে মুআবিয়ার পর এতাল্লাই ইয়াজিদের কর্মকাণ্ডর উপর হুকুম মুআবিয়ার উপর দিয়া যাইত না। ইয়াজিদিতে জালেম তাই বলি মুআবিয়ার উপর ইয়ানোর ইলজামিয়ানোর অভিযোগ মুআবিয়ার উপর দেয়া যেত না।
ইয়েজিদ যে তো খলিফ হইয়ে তখন অজ্ঞ প্রতিনিধি ফাটাইয়ে দে মদিনা শরীফ এই তিনজনের হাসে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, হুসাইন ইবনে আলী। এই তিনজনের তুন ইয়েজিদের পক্ষে বায়াত লই বললাই। তিনজনের যাতে ফাটাইয়ে ওই ইয়েজিদের প্রতিনিধি মদিনা শরীফ আইরে এই তিনজনের দেখা গেল আরে ফাটাইয়ে দে ইয়েজিদের পক্ষে খেলাফতর বায়াত তোমরা তুম গ্রহণ করা বল। হজরত হুসাইন, হজরত ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর ইতে রাহত দে আর সময় তো বুঝি যায়। তখন ইতারা বুঝি চিন্তি গবেষণা করে ফাইল দিয়ে যদি আরা ইয়েজিদের পক্ষে খেলাফতর বায়াত যদি গ্রহণ করে ফেলাই সারা পৃথিবীর মধ্যে জুলুমর রাজত্ব কায়েম হয়ে যাবে, ইয়ান কখনো বরদাস্ত করা যাইত না। তখন ইতারা বায়াত গ্রহণ নগরী মদিনা শরীফ তো আবার মক্কা শরীফ আগে, কারণ তারা জানে যে মক্কার হেরমর স্থান জিয়ান আছে ইয়ান দে আমনের জায়গা, নিরাপদর জায়গা। ওমান দাখালাহু ফিহি ওমান দাখালাহু কানা আমিনা, যারা মক্কার হেরমর ভিতর ঢুকে গই ইতারা নিরাপদ। এর ভিতর কোনো মারামারি সহ্য ফসাদ নাই, ইয়ার নিরাপদ স্থান। তারা এটা গেলেই নিরাপদে থাকবে। কিন্তু পরবর্তী ইয়েজিদে বারবার সাবদের তারা তিনজনের তো বায়াত গ্রহণ করি বললাই। কেল্লাই ইয়েজিদে জানে দে যতক্ষণ পর্যন্ত এই তিনজনে বায়াত গ্রহণ ন করিব ততক্ষণ পর্যন্ত মদিনার আর কোনো মানুষ বায়াত গ্রহণ করতে না। মেইন দেয় তিনজন, এটা তিনজনের ভিতর প্রধান হয়ে হুসাইন ইবনে আলী। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো নাই বায়াত দিতেন না। ঠিক সেই মুহূর্তে কুফাতুন বারবার সিঁড়িয়ে সিঁড়ির মধ্যে কি আছে কুফার মধ্যে কুফার মানছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুল্লাহ সিঁড়ি পৌঁছাত না হদ হুসাইন আর ইয়াজিদের রাজত্ব না মানি তুই কুফা আইও আর তোমার খলিফা হিসাবে মানি, অতএব তুই আর হাসা অবস্থান কর। আর মৃত্যু পর্যন্ত আমৃত্যু জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে রইলেও তোমার পক্ষে আর লড়ি যাইম, আর যুদ্ধ করে যাইম, তোমার পক্ষে আর আসি নহলে প্রয়োজন আর মোতালা করব, তুই আর অবিশ্বাস নকরি আইও। এলে একান দুইয়ার নয়, প্রায় 152 সিঁড়ি হযরত হুসাইনের হাসে পৌঁছাই। হযরত হুসাইনে বিভিন্ন জনের মশওয়ারা করেন। এটা অধিকাংশ সাহাবাই কেরাম যারা আসিল তৎকালীন ইতারা মশওয়ারা দিতে নজাইও কিয়া অত কুফার মানুষ হলে তোমার বাফল্লাই যে আচরণ করি গে আতিকে তোমার লাই যদি এই আচরণ করে নজাইও। তখন হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা সদাই এনে নজাই আগতি পরিস্থিতি হইলেই সাহেবল্লাই আফন স্বাস্থ্য ভাই হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু কুফাত ফাটাই দেখি আল্লাহ কুফার মানুষের অবস্থান পর্যবেক্ষণ করি বললাই সাহেব আল্লাহ পরিস্থিতি কিরকম। মুসলিম ইবনে আকিল যাতে নাকি কুফাত মধ্যে পৌঁছছে প্রথম দিনত 12,000, শুধু একদিনে 12,000 মানুষ হযরত মুসলিম ইবনে আকিলের হাতত হযরত হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ, শুধু বায়াত গ্রহণ করি দিন বো তালাকর সোন হাইবে এক গুণে হয়তো তুই তোমার বাইয়ের আইবল্লা খ হুসাইনের আইবল্লা খ আর হুসাইনের পক্ষে এখনো আছি সামনে তেকম হুসাইন আইয়ুব। তারপর দিন 18,000, প্রায় 40,000 হাসাহাসি 3 দিনে মানুষ বায়াত গ্রহণ করিয়ে দেয়। হার পক্ষে হুসাইনের পক্ষে হারাতত মুসলিম ইবনে আকিলের হাতত হুসাইনের স্বাস্থ্য ভাইয়ের হাতত। পরিস্থিতি যে তেললে দেখি মুসলিম ইবনে আকিল একটা সিঁড়ি লেখি, সিঁড়ির মধ্যে লেখি দে হুসাইন আয় কুফার সরজমিনে আয় এডিয়ার অবস্থা পর্যবেক্ষণ করবি, যাচাই বাছাই করবি, আয় এডিয়ার পরিস্থিতি সম্পর্কে অবগত। মানুষ বেগুন তোয়াল্লা পাগল
এটা প্রায় 40,000-এর তুলো বেশি মানুষ বউ তালাকর সন খাইয়ে তুমি আইও কোনো অসুবিধা নেই, মানুষ বেগুন তোমার পক্ষে আছে। তৎকালীন কুফার গভর্নর আছেন হযরত নু'মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা। নু'মান ইবনে বশির আল্লাহর নবীর একজন সাহাবী। নু'মান ইবনে বশির ওকে ভাষণ ইবেন মধ্যে হযরত হুসাইনের আজমত গুরুত্ব বুঝাই দিলে কিছু হতা হল। খলিফা ইয়াজিদ গভর্নর নু'মান ইবনে বশির সাহাবী, কিন্তু ইবে সাহাবী দে ইবের দিলত আহলে বাইত আল্লাহর পয়গম্বরের পরিবারের মোহাব্বত আছে দে ইবে যেতে হযরত হুসাইনের আজমত সম্পর্কে দুই এক শব্দ হইয়ে জাসুসে খবর পৌঁছাই দে ইয়াজিদের হাসে। ইয়াজিদ হুসাইন মদিনাতুন মক্কা গিয়ে মক্কাতুন ইয়া কুফাত আইবল্লাই রওনা দিব। এটা বড় ধরনের হাঙ্গাম হইতে রে এরিয়ার গভর্নর জিবে আছে ইবা তোমার ফক্কর না নলাগের ইবা হুসাইনের পক্ষে ভাষণ দিতে যা। তখন ইয়াজিদে গ্যাং গিয়ে কুফার গভর্নর নু'মান ইবনে বশিরের বরখাস্ত করি উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে কুফার গভর্নর বানাই। অথচ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে বসরার গভর্নর তলিয়া বসরা এবং কুফা দুনিয়ার গভর্নর একজন ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে জানতে নাকি কুফার গভর্নর বানাইয়ে নু'মান ইবনে বশিরের বরখাস্ত করি গিয়ে তখনই যারা হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করি ইতেরা তুম ডরদরি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর ওই কুফাত মধ্যে আইয়ের সওয়ারি লই প্রায় 20-22 জন মানুষ লই নতুন গভর্নর হইয়ে কুফাত মধ্যে আইরে এলাকার সর্বপ্রথম বৈঠক করি এলাকার সত্তার মাতব্য যারা আছে ইতার এক কিনারে লই যাই রুমের ভিতর বৈঠক করি কিছু টিয়ার বুন্দা টুন্দা দ্বারা দিয়ে ইতার আরো হই দে তোমরা শুধু চাইতে আইবে মাঝে মাঝে কেকে তীব্র নিন্দা জানাইবে আর বেশি কিছু ন। আর দেশের নেতা হল নানো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সাধারণ জনগণ যারা আছে ইতের মাঠত লামাইয়ের আন্দোলন করার দিব মল্লিতের আমরের একটা নেতার ভুয়ো দেশত নাই বেগুন বিদেশত পার করা দিয়ে সেফটি লেভেলিয়ে রাজনীতি দিতে আরে নজড়াই রাজনীতির জড়ার দা হারে ও রিক্সা চালাইতে জসিমের ভুয়া ফাহিম মেরে নবুঝো ইতারে মারা দিয়ে রাস্তার মধ্যে নেতাই করে কি সেই 5 দিন বাদে লাইভে থাকবো। এটা হতে পারে না। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এলে প্রতিবাদ জানাতে আছে মানুষ মরাত আছে। এই ইবনে জিয়াদে বড় বড় এলাকার সত্তার মাতব্বর নেতা কেতা যারা আছে ইতের আর হলে বুড়ুক করি ঠিয়ার বুঁদা ধরাই দি ইতের আর হই দে আই জিন গরিবি সাইতে আইবে সিনত নো আইবে প্রকাশ্য আন্দোলন নগরিবে তুই এনে মাঝে মাঝে তোমরা বাঁচি বললে একটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাইবে কিন্তু খবরদার কোন শব্দ নগরিবার 2-3 দিন বাদে এনে গুগ্গ প্রতিবাদ জানাইবে যা গরা ভরা করবি কিয়া ইবনে জিয়াদ জানতে দেখি কুফার গভর্নর হুসাইন এই যে কুফা নফ আছে ইয়ের ভিতর ইয়াজিদ ইবনে জিয়াদের হাসে সিঁড়িলে হাতে এই ইবনে জিয়াদ কুফাইয়ান ফরিক্কের শহর পরিস্থিতি বা ফরিক্কের পরিস্থিতি তো সিয়ারিয়ানো ফরিক্কের সিয়ার তুই যদি ফরিক্কের কামিয়াব তাহলে ওর বিকে আরো যাইতে পারবি না কাম হইলে ফিল করলে তোর হনাবস্থা তুই জানোস ইম বেগিনের দ্বারা কি বুঝো যাচ্ছে ইয়াজিদে জানে দে নু'মান ইবনে বশিরের মতো বিখ্যাত সাহাবী হুসাইন ইবনে আলী এবং আল্লাহর নবীর পরিবারের লাই কখনো বেয়াদবিমূলক আচরণ করিতে নয়। এটাল্লাই তো কুফার গভর্নর নু'মান ইবনে বশিরের বরখাস্ত করি এই ইয়াজিদে ইবনে জিয়াদের মতো জালেমেরও কুফার গভর্নর বলে হড়ে হুসাইন আর হড়ে ইয়াজিদ। হযরত হুসাইন বরহক ইয়াজিদি তো এই জালেম তুই কুফার গভর্নর নু'মান ইবনে বশিরের বরখাস্ত করবি আর ইবনে জিয়াদের উস্কে দিয়ে
মানে তোর পরীক্ষা যেহনো প্রকারে তুই হুসাইনের বাধা দে, হুসাইনের লাই অমানবিক আচরণ কর, বুঝো যাতে না হতে স্পষ্ট হওয়া পারো না। যারা প্রকৃত মুসলমান, আল্লাহর পয়গম্বরের প্রতি যারা দিলের মধ্যে সামান্য পরিমাণ মোহাব্বত তাইবো, তারা কখনো হযরত হুসাইন ইবনে আলী ছাড়া অন্য খনিকের নাম উচ্চারণ করিতে পারে এই জায়গা। ইবনে জিয়াদ তো এখন খলিফা ওই ডর নেতা কেতা বেগুন ঠিয়া খাবাই বিরাই বিরাই। এরপরে সাথে সাথে হুসাইনের প্রতিনিধি মুসলিম ইবনে আকিলরে গ্রেফতার করে, গ্রেফতার করে লই যায়। আচ্ছা, মুসলিম ইবনে আকিলর হাতত হুসাইনের পক্ষে 40,000 কাছাকাছি যারা বায়াত গ্রহণ করছিল, বউ তালাকর সন খাইয়ে একটা মানুষ মুসলিম ইবনে আকিলরে গ্রেফতার করে লই যায়, কিন্তু টু শব্দ না ব্যাগুল বিচ্ছু কর বায়াত গ্রহণ করছিল হারা সামনে টার হয়। আজিয়া যারা রাস্তায় রাস্তায় ইয়া হুসাইন ইয়া আলী, ইয়া হুসাইন ইয়া আলী, হুসাইন ভক্ত আলী ভক্তর স্লোগান যারা দেন, ইতারাই 1 নম্বর দায়ী হযরত হুসাইনের শাহাদাতের বিয়ে। তারার ষড়যন্ত্রের কারণে হযরত হুসাইনের এই ইবনে জিয়াদের নেতৃত্বে সন্ত্রাসী হলো হযরত হুসাইনের হামলা করল, তারার ষড়যন্ত্রের কারণে। বউ তালাকর সোন খাইর ব্যাগ গুণ করার ভিতর বইতে মুসলিম ইবনে আকিলরে গ্রেফতার করে লগিয়ে লজনের পরে ইবনে জিয়াদে মুসলিম ইবনে আকিল তোর মুসাল্লাত দেন, তোর শেষ ইচ্ছে কি? আল্লাহ, মুসলিম ইবনে আকিল ফইলে কি হই হইতে আর শেষ ইচ্ছে হই দে, আর তো তোরা মারি ফেলে বেয়া জানি, আর শেষ ইচ্ছে হই দে। আয় কুফত যেদিনে ছিলাম এদিন উগ্র মানুষ 71 টিয়া হজ্জ লইলাম, কর্জ নাকি আদায় করা। বন্দার হক বুঝিয়া হুকুকুল ইবাদ, বন্দার হক এত মারাত্মক দে মুসলিম ইবনে আকিল কুফার জমিনত ইবনে জিয়াদর বাহিনী গ্রেফতার করে লগিয়ে এখনই তরবারি দিয়ে গদ্দন আলোক করে ফেলিব। শেষবারের মতো হনা আশা আছে না বুঝাল লই আর কি হইয়ে দে, আর এক গলাস ঠান্ডা পানি দিয়ে শরবত খাবো না কি হইয়ে দে, আর মাথার উপর 170 টিয়া কর্জ আছে দে, আর তো কোন আদায় করা বুঝি বন্দার হকর খেন গুরুত্ব। আর আই বিলের জায়গা জিন আছে বেগিন তহল করি, জাল হাবজ দিদি ক্ষমতার অপব্যবহার করি, ফাটির ফোয়া লই যাই মসজিদের সভাপতি কেন? আল্লাহ। আর মুসলিম ইবনে আকিলের মতো এত বড় একজন সাহাবী হযরত হুসাইনের আপন চাচাতো ভাই হযরত আকিল রাদিয়াল্লাহু আনহুর সন্তান মুসলিম ইবনে আকিল এবার হত্যা আর ইসে দে আর তো 170 টিয়া কর্জ আছে তো নাকি আদায় করে, তার জন্য দায়িত্ব লইয়ে ঠিক আছে আদায় করে। ইয়ার পরে হদা আর ভাই হুসাইন এটা নয়ন মুসলিম ইবনে আকিলরে যেতে গ্রেফতার করি লইজার গই ফতত মধ্যে মুসলিম ইবনে আকিলে মুহাম্মদ ইবনুল আশআফ নামক এক ব্যক্তিরে ডাক মারিয়ে হদ দে, ও মুহাম্মদ, কুফার জমিনের পরিস্থিতি তো তাৎক্ষণিকভাবে বিপরীত গিয়ে এতক্ষণ মানুষ আর পক্ষে বায়াত গ্রহণ করগিল, আর হুসাইনের পক্ষে আর হাতত একটা মানুষও তো আর পক্ষে নমাতের, আর সামনে ভবিষ্যৎ কি হয় আই না জানি। তাড়াতাড়ি একখান খবর পৌঁছ আর ভাইয়ের হাসে উত্তরে আই সিডি লেহি দেওয়ানোর পর আর ভাই হুসাইন হয়তো বাইরে গিয়ে কুফা আই বললাই, তুই আবার কে করে খবর পৌঁছ হুসাইনের মানা করো কুফাত নয় মান। মুসলিম ইবনে আকিলরে লগিয়ে এটা শহীদ করে দিই, শহীদ করানোর পরে
কিন্তু হোসাইন ইবনে আলী রসুলের পরিবারের প্রায় ৭২ জন সদস্য লই মক্কা শরীফত রওয়ানা দিবসতি সাহাবাই কেরাম হল বড় বড় সাহাবাই কেরাম হলে মানা করবি হোসাইন তুই কুফা না যাইও গেলিও তুই যাও পরিবারের সদস্য যারা আছে ছোট ছোট মাইয়ে ভুয়া গুড়া ভুয়া ইতারার নন্য তুই গেলে যাও হযরত হোসাইন ইবনে আলী হদ না প্রায় ১৫০ মতো সিডি আর হাসে হয়েছে ৪০,০০০-এর মতো মানুষ বোতলা করছে ভাইয়ে আই মুসলিম ইবনে আকিলের ফাঁসাই দে মুসলিম ইবনে আকিল আর ভাই আর হাসে সিডি লিখকে পরিস্থিতি স্বাভাবিক বলি এই অবস্থাত আই নজন মানি সাধারণ মানুষ হল কষ্ট দেয় জুলুমের পক্ষে স্বীকারোক্তি দেন আই জুলুমের পক্ষে অন্যায় আল্লাহ স্বীকারোক্তি দিন না পারি আই কুফা যাই জারগই যে বিষয়টি আব্দুল্লাহ ইবনে আব্বাস এক জায়গার সফরত আছিল খবর ভাই আর দূরে এসে আইরে হোসাইনের ধরে গিয়ে হোসাইন কুফা না যাই হযরত হোসাইনে হদা সিদ্ধান্ত লফিলাই আই যাই তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস হদ দাইছে গেলে য ও আল্লাহর রাস্তাত শহীদ হইনা য শহীদ য এই যে মক্কাতুন রওনা দিয়ে দেয় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিচক্ষণতা খেনছ রইসুল মুফাসসিরিন এনে না হয় বারে ইবে আগই তো গিরিন ভদ দে ও আল্লাহর রাস্তা শহীদ য হযরত হোসাইন কুফা রওনা দিয়ে মাসফাতত যাওয়ার পরে হোসাইনের হাসা খবরে ইদে মুসলিম ইবনে আকিল গ্রেফতার হইল জিবারে প্রতিনিধি পাঠাইয়ে কুফাত ইবে কি গিয়ে গ্রেফতার হইল হযরত হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা খুব মর্মাহত এই অবস্থাত কিছুক্ষণ পরে আবার খবরে ইদে মুসলিম ইবনে আকিলের শহীদ করে দিয়ে খবর ইয়ান ফোনের পরে হোসাইনের ফুয়ারা আসিল দিয়ে ইতেরার হলো এরকম বাসন এই যে হয়তো আই তো বাইরে হইলাম তো মক্কাতুন যুদ্ধ করিবার নিয়ত ন একতা দিবা লোকের নিয়ে স্পষ্ট ওদার কসম আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরত হোসাইন ইবনে আলী জান্নাতের যুবকের সর্দার মক্কাতুন রওনা দিয়ে যে কুফাত যুদ্ধ করিবার লাগে কখনো না যদি যুদ্ধ করিবার লাগলে শুধু ৭২ জন আরব একগুণ এক পরিবারের রসুলের পরিবারের আরে গুড়া ভুয়া কেল্লা লইবে যুদ্ধ মেয়ে ভুয়া কেল্লা লই যাবে যুদ্ধ হযরত হোসাইনে পরিপূর্ণভাবে পাক্কা নিয়ত ধরে গিয়ে যুদ্ধ করিবার নিয়ত না কুফাবাসীর আমন্ত্রণে গিয়ে জুলুমের বিপক্ষে অবস্থান করিবার লাগে কিন্তু ইয়ে জহির যেতে খবর ফাঁদ দেয় নিজের বাইরে শহীদ করে দিয়ে তখন হোসাইনে ওকে ভাষণ দিদি হয়তো তোমারা এটা যারা আইসো আর পরে আয় আর ফিসমিকে যেতাম আর বাইয়ের বদলা লইয়া তোরা আর পরে তাইলো তাইতে দিবে ইয়ত তো নিকে আবার মক্কা যেতে চাইলে যে ঘুরতে যাবে একেবারে শুনো হইতে বড় পর্যন্ত যে দুগুণ সদস্য আছে সমস্ত সদস্য ব্যাগুণ এক বাক্য হয়ে দেন না হোসাইন আর আল্লাহর পয়গম্বরের বংশের মানুষ আর আর রক্তের মধ্যে নবুয়তের রক্ত মিশে তোমারা একা কুফাত মধ্যে আর একা সারি দিয়ে রে আর জন্য নয় আরো আছে তোমার ঘর আরো আছে তখন হোসাইন যেতে কুফাত আইত দিয়ে খবর হইয়ে ওই কুফার গভর্নর ইয়েজিদের পক্ষতুন নিয়োগ প্রাপ্ত ইবনে জিয়াদ ইতে এক বর্ণনা মতো ৩,০০০ আরেক বর্ণনা মতো ৪,০০০ আরেক বর্ণনা মতো ৭,০০০ সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত বাহিনী হযরত হোসাইনের মোকাবেলা ফাটাই হযরত হোসাইনের মোকাবেলা হযরত হোসাইনের বারবার তারার অনুরোধ করি আয় যুদ্ধ করতে নয় তোরা আর বাধ্য না করি আয় এসছি দে শুধুমাত্র কুফাবাসীর আমন্ত্রণে তোরা আর ওর হামলা না করি গিয়েও আর পরিবারের সদস্য ওর হামলা না করি গিয়েও এটা ছোট ছোট মাসুম বাচ্চাল আছে এটা মহিলাল আছে তারার ওর হামলা না করি কিন্তু হার হতা হনহুনের
জালেমর সামনে ধর্মর দোহাই দিল আপনি বনে কোরআন কি বুঝিব? এই ইবনে জিয়াদের বাহিনী আল্লাহর পয়গম্বরের পরিবারের সদস্য হলাই এমন আচরণ করিয়ে দে ইতিহাসের ফাতাত ইয়াত তুলবার নিকৃষ্টতম আচরণ পৃথিবী তার হনুকে হনুকে লাই না রসুলের পরিবারের লাই এরকম জঘন্যতম আচরণ কেল্লা করিয়ে দে একমাত্র ক্ষমতার লোক যারা ফাটাই তারা ইবনে জিয়াদের হাসে যাইব আর ইবনে জিয়াদে ইয়াজিদের একটা হাসে যাইতে রইব এই ক্ষমতার লোভে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য আল্লাহ যে আচরণ করি পরিশেষে হযরত হুসাইন তারারা হদ দে এটা পরিবারের অবস্থার পরিবারের সদস্যের অবস্থান পর্যবেক্ষণ করি ওদের কে হাম করো তোমরা আক্রমণ নগরী গিয়ে হামলা নগরী গিয়ে আর তিনজন অপশন একখান অপশন হয়ে দে সসম্মানে তোমরা আরে নিরাপদে ইয়েজিদের হাসিল হয়ে যাই আই ডাইরেক্ট সরাসরি ইয়েজিদের লাহাতা হই খলিফা জিবা ইয়েজিদ তোমরা হর এবার হাসিল হয়ে যাই এক অথবা তুরস্কর রাজধানী কুস্তুনতুনিয়ার মধ্যে যুদ্ধ চলে মুসলমানের তো কাফের যুদ্ধ চলে আর আরে তোমরা এই কুস্তুনতুনিয়া পর্যন্ত পৌঁছাই দিও আর এড়ে যুদ্ধের মধ্যে শরীক হয়ে অংশগ্রহণ করি ইসলামের পক্ষে জীবন দান দিয়ে শহীদ হয়ে যাবে অথবা আর আবার পুনরায় মক্কা পর্যন্ত যাইবার ইন্তজাম করি দিও আহাঙ্গামার উদ্দেশ্যে মারামারি করিবার উদ্দেশ্যে নয় ইন হইতে না হইতে দূরত গ্রুপ কমান্ডার শিমর নামের একজন জালেম আদাই হোসেন হন চুক্তি নেই হন আবেদন গ্রহণ করা যেতে নয় যুদ্ধ চলিব হই রে ফোয়ারে ফোয়ারে হযরত হোসাইনের হামলা করল এই জালেম হযরত হুসাইন ইবনে আলী একা হঠাৎ 4000 সৈন্য আর 72 জনের মধ্যে অধিকাংশ মাইয়ে হওয়া অধিকাংশ গুড়া হওয়া মাত্র 12-14 জন ইতেরা জীবনের শেষ রক্ত পর্যন্ত বিন্দু পর্যন্ত বেঈমান এই জালেম ইবনে জিয়াদের জালেম বাহিনীর বিপক্ষে ইতেরা লড়াই করি নাই হযরত হুসাইনের শহীদ করি ইতিহাস অনেক লম্বা আইকে নজর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে কারবালার প্রান্তর মধ্যে শহীদ করি ইয়েজিদের হাসে লগি মাতাইব লই যাই ইয়েজিদে বলে লাড়ি দিয়ে রে হযরত হুসাইনের ঠোঁটর মধ্যে করে গুতার শত বড় বেয়াদব পৃথিবীর ইতিহাসের মধ্যে থান্নানুগ্গজ বেয়াদব কোনো গাছে বাসা ধরতে না লাড়ি দিয়ে রে গুতার দেখে হুসাইনের ঠোঁটত ডাহা দিয়েছিল একজন সাহাবি এবার ডাক মারি উঠছে এই ইয়াজিদ তুই খলিফা হইস কি হইস তুই খড়ে গুতা দাও দে হাত ঠোঁটের মধ্যে তুই লাড়ি বাজত দে আই নিজের চোখে দেখি দে অনেকবার আল্লাহর পয়গম্বরের নিজের পুটরে এই দুটো ঠোঁটের মধ্যে লাগাই রে সুমা হাইতে আই অনেকবার দেখি তন্নান জালেম তুই ঠোঁট উড়ে ধরলে গুতা দাও তোর তো কুত্তার মত দিব আল্লাহ জেন হইয়ে ইয়েজিদের পতন হইতে কিভাবে সাহাবি বেজিয়ান হইয়ে কুত্তার মত এলে কুফার গলিয়ে গলিয়ে ইয়েজিদের গুস্তই কুত্তা হাইয়ে দেয় বলে হাত দিবে না বেশি সুন্দর হাত দেন হ্যাঁ কুত্তার ঠোঁটন মধ্যে পইলে দেহানোর সাথে সাথে বলে কে করে বই কে করে খাই দি হনে ইয়েজিদে একটা বই কে হাঁদা খাই দি হদ ও ইবনে জিয়াদ তুই কি করলে নগরলেও ফাইতিয়া তুই কি করলে নগরলেও ফাইতিয়া ইতার পরীক্ষার শহর হয়েছে পরীক্ষার পরিস্থিতি হয়েছে পরীক্ষা শেয়ার হয়েছে তুই পরীক্ষা দিয়ে দেরি সোয়া গল্লে নিয়ে তাই রে যেই ক্ষতিও গিয়ে অপূরণীয় ক্ষতি আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি
জন্নতর যুবকদের সর্দার হুসাইনের মতো ব্যক্তি জন্নতি ফুল ইবের যে কারবালার প্রান্তত জালেমলে নির্মমভাবে শহীদ করি গে আর তুই জি দেখত নগল্যও হাইতা তো কেন করতো তুই তার দায়িত্ব নো মানিমনে বসিরের বরখাস্ত করলি পরবর্তী যাই এই ইবনে জিয়াদর রাজনৈতিক প্রতিপক্ষ আছিল আরেকজন ইবার নাম হইতে মুখতার সকফি এনে 2-3 বছরের ভিতরে 64 হিজরির মাঝামাঝিত ইবনে জিয়াদর ক্ষমতা শেষ ইতে বরখাস্ত কি মুখতার সকফি রাষ্ট্র কুফার গভর্নর এই মুখতারে এমন বদলা লইয়ে দে হাতু ইবনে জিয়াদর তো মুখতারে এমন বদলা লইয়ে দে জবাই করি এর সমস্ত গুস্তবি একদিন কুফার গলিয়ে গলিয়ে ছিটকে দে কুত্তা খাই গেল যেতে হজরত হুসাইন শহীদ গিয়ে হল্লা লইয়ে রে ইয়েজিদের হাসে গিয়ে ওই বাইত হইল দে হদু নোয়া মুসলিম না আকিলের হাতের মধ্যে বায়াত নয় ব্যাগ গুণ আবার কুফার মধ্যে বাইরে বাইরে কি হর ইয়া হুসাইন ইয়া আলী ইয়া হুসাইন ইয়া আলী ইয়া হুসাইন ইয়া আলী হারা হে হুসাইন হে আলী হইরে স্লোগান দিতে তখন হারা যারা হুসাইনের কারবালার প্রান্তর মধ্যে নির্মম ভাবে অসহায় অবস্থাত ফেলে রেকিল তারা সিরাজের বাহিনী গিয়ে দেন তখনই গিয়ে নেওয়া যায় ব্যাগ গুণ ঘরের ভিতর বই থেকে হুসাইন শহীদ হওয়ার পরে এবার হুসাইন আল্লাহ মায়া কান্না শুরু করল এই ধারাবাহিকতাই বেজে পর্যন্ত আছে আইতে আইতে বেশি ডাঙর আছে আর দিন বাদে এটা হামসানো হইব ও হারা যারা হযরত হুসাইনরে কারবালার প্রান্তত অসহায় অবস্থাত একা সারিয়ে ঘরের ভিতর বই দেখিল যারা ঘটনা যেত পরিস্থিতি যেত অন্য রইল হুসাইন শহীদ গিয়ে ইয়ার ভরে যে হুসাইন আল্লাহ মায়া কান্না ঘরের দোতাল এর সংক্ষেপে কারবালার ইতিহাস বললাম কৃষি কিলের এক নম্বর কখনো জালেম অসত্য অপরাধী ইতারার পক্ষপাতিত্ব করানো যাইব মৃত্যু পর্যন্ত নিজত্ব সত্তা আবরিব এবং সৎ ব্যক্তি সত্য মানুষ হলার মরতা আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও আর ইমানদার হল যারা আয় আল্লাহরে বিশ্বাস করি গো আর নবীর উপর ইমান আন্য পরকালর দিবসর উপর যারা তুম বিশ্বাস আছে যারা ইমানদার ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদী হলর মরতা হল এটা আল্লাহর নির্দেশ আল্লাহ এই ঘটনার মধ্যে আরা হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাহাদত এবং শহীদ হুসাইন ইবনে আলীর পক্ষে আরা কখনোই ইয়াজিদের পক্ষে না আরা হযরত হুসাইনের পক্ষে এক নম্বর সব সময় সত্যবাদী হলোর পক্ষে থাকবে দুই নম্বর হন বাতিল বেঈমান কাফের খোদাদ্রোহী নবীদ্রোহী এইলা হন বাতিলর সঙ্গ দিয়া যাইতে নয় সাথ দিয়া যাইতে নয় তিন নম্বর অন্তরত্বন আল্লাহর নবীর পরিবারের প্রতি আজমত শ্রদ্ধা ভক্তি মুহাব্বত যারা আল্লাহর নবীর মুহাব্বত করে নবীর পরিবারেরও মুহাব্বত করে হুসাইনুত্তুন বারা আল নবীর পরিবার আর হনে গেলে হযরত আলী ফাতেমা হাসান হুসাইন উনরে তো হওয়া যায় আল্লাহর নবীর পরিবার নবীর বংশ বলতে যারা হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কারবালা ট্র্যাজেডি এই ঘটনায় ইসলামের ইতিহাসরে ইসলামের সোনালী অধ্যায়ে এই অতিভক্তি হলে বেঈমান হলে
সবাই হলে এমনভাবে কুলসিত করিয়ে দেয় কিয়ামত পর্যন্ত এই মুসলমান হলে ইয়াত বলিন না পারে। কি ঘটনা হয়ে গেল মাত্র আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালর 50-52 বছরের মাথা এরপরে তো শুরু হয়ে দিন কিয়ামত পর্যন্ত এভাবে চলাতেই থাকবে। ব্যাগ কোন দিলের মধ্যে মানুষ মরিয়ে জাহান্নামের যোগ্য আর তো ক্ষমতা লাভ। আর আল্লাহর পয়গম্বরের নাতি হযরত হাসান যাইতে নাকি বিষ প্রয়োগ করিয়ে হাসানের শহীদ করে এই টাইমের মধ্যে হযরত হুসাইন সহ আরো মানুষ হল গিয়ে হাসান তোমার ওখানে বিষ দিয়ে তুই জানো আর হ নাম হ হযরত হাসান হদ না আই তার নাম হইও তোমার আইবারে যাইরে মারিবে আবার আর একখান মারামারি হইব আই মুসলমানের ভিতর মারামারি হোক আর কারণে আরেকজন মানুষ হল মারুক ইয়ান হদ আই বরদাস্ত করতেন রক্তপাত আই না চায় আই ইয়ানোর বদলা তোমার আরো হলে তোমরা দুনিয়াতে লবি লইবে আই চাইতে আই ইয়ানোর বদলা সরাসরি আল্লাহ তুলবে। হাসানা হদ দে আই প্রয়োজনের সমস্ত দায়িত্ব মুআবিয়ার হাতে গছাই দিয়ে রাষ্ট্রনায়ক রাষ্ট্রের দায়িত্ব তারপরও মানুষ একতাবদ্ধ তো আত্মন ক্ষমতা নলা আর ইয়া আর মন মেজাজ দে মানুষ মরিয়ে জাহান্নামের যোগ্যই আর তো এমপি হওয়া পারিব আর তো চেয়ারম্যান হওয়া পারিব আর তো মন্ত্রী হওয়া পারিব আর আর মেজাজই দিল এটা লাই ও মুসলমান সারা জিন্দগিবর রাজনীতি করলে সারা জিন্দগিবর তুই দেশের সেবা করলে সারা জিন্দগিবর দলের কর্মী হিসাবে অ্যাক্টিভ কর্মী হিসাবে কাজ করলে তোমার প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর আদালতত পেশ করা যাবে। তুই সত্যের পক্ষে আসিলে ন্যায়ের পক্ষে আসিলে নাকি অসত্যর পক্ষে মিথ্যার পক্ষে অবস্থান করে গিলা অন্যায়ের পক্ষে অবস্থান করে গিলা জালেমের পক্ষে অবস্থান করে গিলা এই ব্যক্তির হিসাব নিকাশ আল্লাহর আদালতের মধ্যে। তাহলে যেই যেই পজিশনত সেক্টরত তাই বেতা হোক খুব হুঁশিয়ারে সতর্কতার সহিত চলাফেরা করিব। কৃষি হাজ গরত দিবে কৃষি হাজ গরত এটা সতর্কতা আইবে। ব্যবসায়ী হল ব্যবসাত সতর্কতা আইবে। কর্মচারী হল নিজের কর্মজীবনত সতর্কতা আইবে। ওলামায়ে কেরাম নিজের দায়িত্ব আদায় করার সতর্কতা আইবে। চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রত্যেকজনের আল্লাহ যেই সেক্টরের দায়িত্ব দিয়ে প্রত্যেকজন নিজ নিজ দায়িত্ব পালনে খুব সতর্কতা আইবে। ইয়ান আসল দিন নয়, আসল স্থান ইয়ান নয়, আসল জায়গা ইয়ান নয়, আসল জায়গা ময়দানে মাহশরত আল্লাহর আদালতের মধ্যে ব্যাগ গুরুত্ব কাঠগড়ার দরকার। আর হযরত হুসাইনে এই কারবালার ইতিহাসে মুসলমান হয় যে জীবে সবসময় সত্যের পক্ষে অবস্থান করে, মুসলমান হয় যে জীবে জালেমের বিপক্ষে অবস্থান করে, মুসলমান হয় যে জীবে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রয়োজনে নিজের জীবনের রক্ত দিয়ে রইলেও চেষ্টা করে। ইয়ান এই যে মুসলমান হল বৈশিষ্ট্য। আল্লাহ আরা ব্যাগুণরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে এবং জালেমের বিপক্ষে মিথ্যার বিপক্ষে অবস্থান লই সংগ্রাম নিজ নিজ অবস্থানত প্রচেষ্টা গরিবেল্লাই চেষ্টা গরিবেল্লাই আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ওয়ার্ডে ঘরের হাত চলত দে ওই নিযোগ্য বড় টাঙ্কি করা হতে মিস্ত্রি এস্টিমেট দিয়ে প্রায় 12,000-এর মতো ইট লাগিব, সিমেন্ট লাগিব, ফিলার কিছু উঠতে আরো হাজার অনেক বাকি আছে।